হ্যালো হ্যালো। আরে মোটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পোর্টস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। এত বছর ধরে আপনাকেই খুঁজছি, আমার পরিশ্রম আজ সফল হলো। কি আনন্দ! আপনি যেই হন, এটা জেনে রাখুন আমি বিদ্যে শেখাই না। আপনি শেখাবেন কেন? আমি আপনাকে এক বিদ্যা দিয়ে যাব। হ্যাঁ, আপনি আপনি জানেন আমি কে? আমি প্রতিদিন আপনার তর্ক প্রতিযোগিতা দেখেছি। কি অসাধারণ আপনার পাণ্ডিত্য! সর্বশাস্ত্র একেবারে আপনার জিভের ডগায়। এই মুহূর্তে আপনার সমকক্ষ কেউ নেই। তবুও একটি কথা না বলে আমি পারছি না। কি কথা? কি কথা? সত্যিটা এই যে আপনি সর্বশাস্ত্র জানেন না। দাঁড়ান দাঁড়ান, কাকে কি বলছেন জানেন? জানি তো পণ্ডিত তর্ক বাচস্পতিকে। কিন্তু সত্যিটা তো সত্যি। এমন আপনি কি আমার সাথে তর্ক প্রতিযোগিতা করতে চান? আপনি আগাম জানতে পারেন। কি আগাম জানা? আগাম জানা মানে? মানে আমার কাছে এমন বিদ্যা আছে যা দিয়ে আমি সবার ভবিষ্যৎ বলে দিতে পারি। আমি আগাম বলে দেব এবং সেটা ঘটবেই। এই শাস্ত্র জানা আছে আপনার? না, জানা নেই। জানতে চান? হ্যাঁ হ্যাঁ, জানতে চাই। কে কে জানাবে? আপনি? হ্যাঁ। আমাকে কি করতে হবে? আপনাকে কিচ্ছু করতে হবে না। নিন আমি বলছি আমি দিলাম, আর আপনি বলবেন আমি গ্রহণ করলাম। আমি গ্রহণ করলাম। আরে আরে, কি হলো? দৌড়াচ্ছেন কেন? আরে কি হলো ও মশাই? আপনার ব্যাগ তো পড়ে রইলো, দেখো কি কাণ্ড! আশ্চর্য, পাগল নাকি? আরে ও মশাই, আরে সামনে গর্ত আছে তো, সাবধান! এই দেখো কাণ্ড, দেখো। যা পড়ে গেল। আই পাস! আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, কিন্তু ওই লোকটা ওভাবে দৌড়লো কেন? লোকটা গর্তে পড়ে ঠ্যাং ভাঙবে। হ্যাঁ, বাবা, আমার কি হবে একটু ভালো করে দেখে বলে দিন। ছেলে ডাক্তারিতে চান্স পাবে তো? ছেলে ফেল করবে। ফেল করবে, তারপরে বাড়ি থেকে পালাবে। হ্যাঁ, ওরে বাবা, বদমাস জ্যোতিষী, মুখের কোনো রাগ ঢাক নেই। বাবা, আজ লটারি পাবি রে, 15,000 টাকা। বাবা, আমার ভাগ্যটা? পরশু আপনার মেয়ের বিয়ে হবে। পরশু? হ্যাঁ, জামাই ঘরে এসে বসে আছে, আপনার ছেলেই ডাকতে এলো বলে। মা, শিগগির বাড়ি চলো, মধুপুর থেকে 2জন লোক এসেছে, দিদিকে ওদের পছন্দ। জয় হোক পণ্ডিত বাবা, আপনি সাক্ষাৎ ভগবান। পণ্ডিত বাবা, আমার দিকে তাকান। আমার দিকে তাকান। বাবা আমার দিকে। ওরে বাবা, ডাকাত এখানে কেন? ডাকাত? না আমি ডাকাত নই। ডাকাত নয় তো কি? ডাকাত নয় তো কি? ভেজাল মেশাস, চালেতে কাঁকড়, গমেতে পাথর, চিনিতে। আজকেই পুলিশ ধরবে। হ্যাঁ, আজকেই পুলিশ ধরবে। বেশ থামুন পণ্ডিত বাবা, আমি যাচ্ছি। বাবা, আমার ভাগ্যটা বাবা, আমার ভাগ্যটা। এই দেখো কাণ্ড। খুব বেঁচেছি, এই বিদ্যে তো মহা জ্বালা হলো। আর কোথায় যাবি বাবা? তোকে এক্ষুনি পাখিতে খাবে। ওরে পালা পালা, এক্ষুনি বেড়াল আসছে, পালা। ওরে বাবা, এ কি ভয়ঙ্কর জিনিস শুরু হলো! যার দিকেই তাকায় তারই ভবিষ্যৎ যে চোখের সামনে গিজগিজ করে। উফ, কি ভয়ঙ্কর! ওরে ভাই, কিছুক্ষণ বাদেই যে তোর গরুকে সাপে কামড়াবে রে। কি বললে? তোর গরুকে সাপে কামড়াবে। কি অভিশাপ দেওয়া? বেটা বজ্জাত, আজ তোরই একদিন, আমারই একদিন। বেটা ভন্ড,
বদমাস চিনি না জানি না আমাকে অভিশাপ দেয়া আজ তোরই একদিন কি আমারই একদিন ওরে, আমি কিছু করছি না রে, আমি যে সত্যি কথা বলছি রে, আমি যে ভবিষ্যৎ দেখতে পাই রে। এই অমন সত্যির মুখ ভেঙে দেব একবার তোকে ধরি তো দেখবি। এই বৃদ্ধ বয়সে তো দৌড়ানো যায়। আরে বাবু থাম থাম থাম, এই থাম থাম, এত চেঁচামেচি কিসের? কি হলো বল বল। বেটা বেটা কোথাকার কোন বজ্জাত এসে বলে কিনা আমার গরুকে নাকি সাপে কামড়াবে। হ্যাঁ কি সাহস! না না বাপু, এসব কথা বলে তুমি ঠিক করনি। তোমার ঘরে আগুন লাগবে, তোমার গিন্নি জলে ডুববে, তোমার মাথা ফাটবে। দেখেছো দেখেছো সবাইকে অভিশাপ দিচ্ছে, সবাইকে অভিশাপ দিচ্ছে। না না, এইসব যে সত্যি হবে। এই মার মার মার, বেটাকে মার। বাবা বৃদ্ধকে মেরো না, বৃদ্ধকে মেরো না, ওরে বাবা রে। কোথাকার কোন পাগল আমাদের সবাইকে কিনা অভিশাপ দেওয়া। ঠিক কথা, আমি কোনো ঝগড়া ঝামেলায় থাকি না, বলে কিনা আমার মাথা ফাটবে। ওরে বাবা রে, আমার মাথা গেল, মাথা গেল, মাথা গেল। কি কি রে? আরে আরে আরে, ওর যে সত্যি সত্যি মাথা ফাটলো। বাবা বাবা শিগগির চলো, বাড়িতে আগুন লেগে গেছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! এই চল 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 চল। ওরে বাবা, আমার গিন্নি কি তাহলে সত্যি সত্যি? তাহলে কি সত্যি সত্যি আমার গরুকে? ওরে ও ভোলা, ভোলা রে! ভগবান, কি বিপদে পড়লাম! সত্যি কথা যে চেপেও রাখতে পারছি না, এবার আমাকেই যে নিজের ভাগ্য দেখতে হবে। না, কিছুই তো দেখতে পাচ্ছি না, বোধহয় নিজের ভাগ্য নিজে দেখা যায় না। যাকে যাকে আর ভবিষ্যৎ জেনে লাভ নেই, একে ভাসিয়ে দেওয়াই ভালো। ঠাকুর ঠাকুর রক্ষে করো, ঠাকুর ঠাকুর রক্ষে করো, রক্ষে করো, ঠাকুর রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। কি শান্তি, আপদ গেল। এ কি সর্বনেশে ব্যাপার, এ কি আমায় ছাড়বে না নাকি? তুমি অমন মাথা নিচু করে আছো কেন? তোমার বরকে কুমিরে খাবে। কি 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 বললে? ওরে বাবা, আমি কি দেখলাম! ভগবান ভগবান, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, ভগবান রক্ষে করো। ওগো, কোথায় যাচ্ছ তুমি? হিমালয়ে। ওখানে কুমির নেই, এখানে থাকলে আমাকে কুমিরে খাবেই খাবে। পরের জন্মে দেখা হবে গিন্নি। সেরেছে, এই নদী পেরোবো কি করে যদি কুমির থাকে? ও মাঝি ভাই, মাঝি ভাই। কি কর্তা? এই নদীতে কুমির আছে? কটা চাই? অনেক অনেক কুমির আছে। সর্বনাশ, সর্বনাশ, তাহলে তো নদী পেরোনো যাবে না। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। এ কি আবার ফিরে এলে যে? চিন্তা করে দেখলাম হিমালয়ে যেতে গেলে অনেক নদী পেরোতে হবে, রাস্তায় আমাকে কুমিরে খেতেই পারে। কিন্তু যদি বাড়িতেই থাকি আর কোনোদিনই বাড়ির বাইরে না বেরোই, তাহলে তার কুমির আমার নাগাল পাবে না। এবার আমার ভবিষ্যৎবাণী আমি কাটবো। যাও যাও যাও, ঘরে যাও, আমি খাবার নিয়ে যাচ্ছি, তুমি যাও। ও নিতাইদা, কোথায় যাচ্ছো? আর বলো কেন, নদী থেকে একটা কুমির গ্রামে ঢুকে পড়েছে। তোমরা তোমরা সবাই সাবধানে থেকো। কি সর্বনেশে ব্যাপার! ওগো, শুনছো? কুসুমপুরে এক ব্যবসায়ী গোবিন্দ
বাজারে মুরগি আর মুরগির ডিম বেচে তার সংসার চলে। কিন্তু গোবিন্দর বউয়ের ভারী দুঃখ, তার কোনো ছেলেপুলে নেই। এই নাও তোমার মুরগির খাবার। ও খাবার এনেছিস? দে এবার এই দানাগুলো একটু ছড়িয়ে দে দেখি। আয় আয় আয়, নে নে খা খা। আহ আহ আহ, খা 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 খা। আহা, আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে আমিও তাকে এভাবে হাতে করে ভাত মেখে খাওয়াতাম। ও আবার শুরু করলি? হ্যাঁ গো, দাও না গো, আমাকে একটা বাচ্চা এনে দাও না গো। কি মুশকিল, বাচ্চা কোথায় পাই? সে আমি জানি না, তুমি এনে দাও না। উফ, রোজ রোজ এই এক কথা আর ভালো লাগে না। দাদা বলবে রোজ রোজ বাড়িতে একা একা মুখ বুজে থাকি, কি যে কষ্ট হয়। ওরে বাবা রে, এই নে এই ডিম ফুটে যে বাচ্চা বেরোবে সেইটাই তোর বাচ্চা, যা। বেশ কিছুদিন পর সে ডিম ফুটে একটা ছোট্ট মুরগির ছানা বেরোয়। আয় 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 আয়, খাবি আয়, এই নে খা খা। দেখ আমি তোর মা, তোর একটা নাম দিতে হবে। কি নাম দিই বলতো? কি মিষ্টি ডাক রে, তোর নাম রাখলাম কুমার। কুমার, একবার মা বলে ডাক না রে, ডাক ডাক। সত্যি সত্যি তুই মা বলে ডাকলি আমায়? ডাক ডাক, আর একবার ডাক বাবা শুনি। ওগো ওগো, শুনছো? দেখো 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 দেখো, ও আমাকে মা বলে ডাকছে। দিন যায়, মুরগিটা ছোট থেকে বড় হয়। কি, ওকে ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে দেখ কত বড় হয়েছে, ভালো দাম পাবো বাজারে। না, ওকে আমি বেচতে দেব না, ও আমার সন্তান, ওকে ছেড়ে দাও। ঠিক আছে, আজ দিলি না তো কি হবে, হ্যাঁ কাল বা পরশু আমি ওকে ঠিক বেচে দেবো, বলে দিলাম। ওকে আমি কাজ ছাড়া করতে পারবো না। দেখি কদিন এমন করে আটকে রাখতে পারিস। ও তোকে ঠিক একদিন আমার কাছ থেকে কেড়ে নেবে, দেখিস কুমার। না মা, পারবে না। পারবে না কি রে, তুই তো এত ছোট, তুই কি করে ওর সাথে লড়বি? আমি ছোট বলে তোমার দুঃখ, আমি বড় হলে তো তোমার কষ্ট থাকবে না মা। ওরে তুই যে মুরগি, তুই তো এর থেকে আর বড় হবি না বাবা। তুমি আমাকে উঠোনে ছেড়ে দাও, আমি বড় হয়ে যাব। কি বলছিস, সত্যি? কি হে, তুমি যে কাল বললে আমাকে একটা ভালো বড় মুরগি এনে দেবে, কই কই সে মুরগি কোথায়? হ্যাঁ গো কর্তা, বলেছিলাম কিন্তু আনতে পারিনি। আরে আমার বউ সে আনতে দিল না। আসলে ওই মুরগিটাকে বউটা নিজের বাচ্চার মতো মানুষ করেছে কিনা, তাই। মুরগি মানুষ করেছে? তাহলে তো তোমার বাড়ি যেতেই হয়, দেখতে হয় সে মুরগি কেমন মানুষ হয়েছে। এ তো আশ্চর্য খবর। কই হে গোবিন্দ, দেখি তোমার বাচ্চাকে। একই, এ কেমন মুরগি? এ তো উট পাখির মতো বড়। ওর নাম কুমার। বাবা, মুরগির নাম আবার কুমার? ওরে বাপরে, ঠুকরে দিলে আর দেখতে হবে না। চলো চলো চলো, পালাই বরং পালাই।
কেমন মজা, কেমন মজা। বাবা বাবা, তোমাকে কাল থেকে আর কষ্ট করে হেঁটে বাজারে যেতে হবে না। তুমি আমার পিঠে বসবে, আমি তোমায় বাজারে নিয়ে যাব। আর এই নাও, এই একটা ডিম বেচেই তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে। ওই দেখো, গোবিন্দ ছেলের পিঠে চড়ে আসছে। দেখো 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 দেখো। আরে তাই তো, ওর হাতে কি ওটা? ডিম গো ডিম, একটাই বড় ডিম। কারো চাই? আমায় 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 দাও, আমায় দাও। হ্যাঁ আমারও চাই, আমারও চাই। আরে না না না, যে কেউ একজন পাবে, একটাই মোটা ডিম আছে গো। আমি তোমায় 4 গুণ দাম দেবো। এই নাও, এই নাও, নাও 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 নাও। আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে তুমি নাও। আর তুমি বরং কালকে নিও, বুঝলে? আজকে চলি, কেমন? গোবিন্দের লাভ বাড়তে থাকলেও ওই বাজারের বাকি ডিম বিক্রেতাদের ব্যবসার ক্ষতি হতে লাগলো। সকল গ্রামবাসীদের জন্য বিশেষ ঘোষণা, গোবিন্দর মুরগির ডিম জাদু ডিম। ওই ডিম কেউ কিনবেন না, খাবেন না। খেলেই অসুস্থ হয়ে পড়বেন। বাচ্চাদের খাওয়াবেন না, নিজেরাও খাবেন না। গোবিন্দর মুরগির ডিম জাদু ডিম। ঠিকই বলছে, না হলে এত বড় ডিম হয় নাকি? হ্যাঁ বাবা, আর দরকার নেই ওই ডিমের। কি গো, বাজারে গেলে না? কি আর বলি, সারা বাজারে রটে গেছে যে আমার মুরগির ডিম নাকি জাদু ডিম। কেউ আর আমার ডিম কিনছে না। ওমা, তাহলে কি হবে এখন? আরে সংসার কি করে চলবে? বাবা বাবা, আগামীকাল তুমি সোনার দোকানে যাবে। সে কি, কেন? এই নাও, তুমি এই ডিম বিক্রি করে যা পয়সা পাবে তাই দিয়ে আমাদের সংসার চলে যাবে। ও বাবা, এই তো সত্যি সত্যি সোনার ডিম। আচ্ছা বেশ, তাই হবে, তাই হবে। বাবা, এই তো একেবারে খাঁটি সোনা। আগে গোবিন্দ, এই ডিম তুমি কোথায় পেলে? আগে আমার মুরগির ডিম। তোমার মুরগি আবার সোনার ডিম দেয়? আগে হ্যাঁ। আরে বাস, সোনার ডিম দেওয়া মুরগি। দেখো গোবিন্দ, এইসব সোনা দানার ব্যাপার তুমি ভালো বুঝবে না। আমাকে যদি ওটা বেচে দাও, তবে একদিনেই আমি তোমাকে বড় লোক করে দিতে পারি। এখনো বলছি, ভেবে দেখবো, এমন সুযোগ বারবার আসবে না। সোনার দোকানি যা টাকা দেবে বলেছো না, তাতে আমাদের সারাটা জীবন আনন্দে কেটে যাবে। খবরদার বলছি, আমার কথা যদি ফের মুখে এনেছো, কুমার আমার ছেলে। আচ্ছা বলি, একখানা মুরগির জন্য অত দরদ কিসের? হ্যাঁ, দেখবি ওই মুরগি একদিন তোর কাল হবে। ওটাকে যদি এবারে ওই সোনার দোকানের কাছে বেচতে না দিস, তবে আমি ওকে বাড়িতেও থাকতে দেবো না। হ্যাঁ। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? যে আমাদের বাবা মা বলে ভালোবাসে, আমাদের জন্য চিন্তা করে, তাকে বিক্রি করে আমরা বড় লোক হব? ছি ছি ছি। ওরে বাবা, তোর চোখে জাদুর মায়া। না না না, আজকে আমি আর তোর কোনো কথাই শুনবো না। ওকে আমি তাড়াবই। বেশ, ও যদি এই সংসারে না থাকে, আমিও থাকবো না। তুই কোথায় যাবি শুনি? কোথায় যাবি? ও যেখানে যাবে, ওর সঙ্গেই যাব। হ্যাঁ রে কুমার, আমরা কোথায় যাচ্ছি বাবা? আর সামান্য দূরেই একটা পবিত্র নদী আছে। ওই নদীর পবিত্র জলে আমি একবার
স্নান করব। বেশ, আমারও খুব জল তেষ্টা পেয়েছে। ঠিক আছে মা, ঠিক আছে, তবে তো দুজনেরই উদ্দেশ্য পূরণ হবে। তাই চল বাপ। সাবধানে জলে নামিস বাবা। আচ্ছা মা, আচ্ছা। ওমা, এ কি? তুমি কে বাবা? আমার কুমার কোথায় গেল? আমি তোমার কুমার মা। দেবতাদের শাপে আমি এতদিন এক মায়াবী মুরগি হয়েছিলাম। তোমার বিশ্বাস আর ভালোবাসায় আমি আজ শাপ মুক্ত হলাম। আমাকে এবার স্বর্গে ফিরতে হবে মা। সে কি বাবা কুমার, তবে আমি কি নিয়ে থাকবো বাবা? আমি রোজ তোমার স্বপ্নে এসে দেখা করে যাব মা। আর তোমার পৃথিবীর কাজ শেষ হলে আমি নিজে এসে তোমাকে আমার জগতে নিয়ে যাব। এবারে আমি আসি মা, আসি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.